নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর লতির একটা দারুণ রেসিপি। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এইভাবে যদি কচুর লতি রান্না করো একটু কিন্তু গাল চুলকাবে না, আর খেতে অসাধারণ হয়। আর আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা কি কি দিয়ে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে বেশ কিছুটা কচুর লতি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচুরলতি এইভাবে রান্না করলে তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো রেসিপির প্রয়োজন হবে না। প্রথমে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা আমি উষ্ণ একটু ফুটিয়ে নেব। জলটা যখন উষ্ণ ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি এখানে গরম জলের মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিগুলো কিন্তু আমি সিদ্ধ করব না, শুধুমাত্র একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নেব, যাতে কচুরলতির কষটা বেরিয়ে যায়। আর এইভাবে কচুরলতি একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু একেবারেই গাল চুলকানোর কোনো রকম ভয় থাকবে না। আমি এখানে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নেব। কচুরলতিগুলো দেখো আমি কিন্তু একেবারেই সিদ্ধ করিনি, যতটা কচুরলতি থেকে কষ বেরোনোর বেরিয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। এবার আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি 3টে ইলিশ মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতিটা রান্না করছি, তোমরা চাইলে কিন্তু একই পদ্ধতিতে চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারো। ইলিশ মাছের মাথাগুলো আমি নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নেব। আর বর্ষাকালে কচুরলতি খেতেও বেশ ভালো লাগে। আর যদি ইলিশ মাছের মাথা দিয়ে করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ইলিশ মাছের মাথাগুলো আমি খুব ভালোভাবে দুটো সাইড উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর থেকে আমি আর বেশি ভাজবো না। ইলিশ মাছের মাথা একটু কাঁচা কাঁচা ভাব থাকলে তাহলে খেতেও বেশ ভালো লাগে। ইলিশ মাছের মাথাগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আমি ওই একই তেলের মধ্যে আরও 4 চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করে দিলাম। আর কচুরলতি রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি হলে তাহলে খেতে ভালো লাগে। তবে তেলের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের মতো করেই ব্যবহার করবে। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। আর সাথে দিয়ে দিলাম আমি এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কুচি। ফোড়নটাকে আমি 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আগে থেকে রান্নার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা আমি ফোড়নের সাথেই দিয়ে দিলাম। আর কচুরলতিতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেবে, তাহলে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগবে। পেঁয়াজটা ফোড়নের সাথে নাড়াচাড়া করে আমি একটু লালচে করে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে আমি এখানে 1 চামচ পরিমাণ থেতো করা রসুন দিয়ে দিলাম। আবারও আমি রসুন আর পেঁয়াজটাকে একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। এতে পেঁয়াজটা বেশ আরও একটু নরম হয়ে আসবে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। পেঁয়াজ আর রসুন একসাথে নাড়াচাড়া করে আমি মিনিট 3-4 মতন ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজের মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে কচুরলতিগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। কচুরলতি কিন্তু আলাদা করে রান্নার জন্য ভাজতে লাগে না, পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। তবে তোমরা যদি একান্তই চাও তাহলে কচুরলতিগুলো আলাদা করেও ভেজে নিতে পারো। তবে একসাথে নেড়েচেড়ে ভেজে নিলে তাহলে রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি কচুরলতির মধ্যে স্বাদ মতো রান্নার লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি কচুরলতিগুলো আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর কচুরলতি যেহেতু অনেকটাই নরম সবজি, তাই কচুরলতিগুলো খুব বেশিক্ষণ ভাপাতেও লাগে না কচুর মতো করে, আর আর আলাদা করে আমার মনে হয় ভাজতেও লাগে না। তাই কচুরলতি পেঁয়াজ সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি কচুরলতির মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল হলে তাহলে খেতে ভালো লাগবে না। কচুর মতো বেশ একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো।
আর বন্ধুরা, তোমরা হয়তো কচুরলতি অনেক রকম পদ্ধতিতে রান্না করে খেয়েছো, তবে একবার হলো এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখো, একটুও কিন্তু গলাও চুলকাবে না আর খেতেও হবে অসাধারণ। আর তোমাদের একান্তই যদি গাল চুলকানোর ভয় থাকে, যখন কচুরলতিগুলো তোমরা ভাপিয়ে ফেলবে, তখন লেবুর রস বা অল্প একটু তেঁতুল আর তোমাদের হাতের কাছে যদি ভিনিগার থাকে তাহলেও 1 চামচ ভিনিগার দিয়ে কচুরলতিগুলো ভাপানোর সময় ভাপিয়ে নিতে পারো। আমি দেখো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কচুরলতির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর এইভাবে কচুরলতি রান্না করলে দুপুরে গরম গরম ভাতের সাথে মেখে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। কচুরলতিগুলো দেখো ভাজতে ভাজতে প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি রান্নার মধ্যে মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। কাঁচা জল কিন্তু রান্নাতে একেবারেই ব্যবহার করবে না, ফুটন্ত গরম জলই কিন্তু রান্নাতে ব্যবহার করবে। আর কচুরলতি রান্নার সময় ফুটন্ত জল ব্যবহার করলে তাহলে কিন্তু আর কোনো রকম গাল চুলকানোর ভয় থাকবে না। আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অল্প একটু স্বাদ মতো চিনি দিলে তাহলে মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আর যেহেতু কচু রান্না, তাই অল্প একটু চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। চিনিটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার কচুরলতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু হাইতে দিয়ে আমি কচুরলতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 15 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। কচুরলতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুরলতির রসটা আরও একটু টানিয়ে নেওয়ার জন্য আমি এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তা না হলে কচুরলতিগুলো কড়াইয়ের মধ্যে বসে গিয়ে পুড়ে যেতে পারে। মাছের মাথাগুলো কিন্তু আমি ভাঙবো না, রান্নার সাথে সাথে যতটা ভেঙেছে ওইটুকুই আমি রেখে দেবো। মাছের মাথাগুলো খুব বেশি ভেঙে তরকারির মধ্যে মিশিয়ে দিলেন তাহলে মাছের কাঁটাগুলো রান্নার সাথে মিশে যাবে, খাওয়ার সময় খেতে অসুবিধা হবে। আগে থেকে আমি 2 চামচ পরিমাণ কালো সর্ষে বেটে রেখে দিয়েছিলাম, সর্ষে বাটাটা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু সর্ষে বাটা দিয়ে কচুরলতি রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বন্ধুরা, একবার হলেও তোমরা বাড়িতে এভাবে কচুরলতি রান্না করে খেয়ে দেখো, আমি তোমাদের কথা দিলাম ভালো তোমাদের লাগবেই। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।